সুন্দরবনের ভিডিও দেখছো? হ্যাঁ, ওই আগের ব্লগটা আর কি। যাবে নাকি? কোথায়? সুন্দরবন। সুন্দরবনে এই বর্ষায়? হ্যাঁ, শুনেছি বাঘ দেখা যায় বর্ষায়। তাই? হ্যাঁ, যাবে? আমি তো সুন্দরবনে বর্ষায় যাইনি কোনোদিন। যাওয়া যেতে পারে যদি বাঘ দেখা যায়। জুলাইয়ের এন্ড? জুলাইয়ের এন্ড মাঝামাঝি এরকম কর, কারণ দেখছি একটা উইকেন্ড ধরে যাবো, শনি রোববার, সোমবার ছুটি নিয়ে নেবো, শুক্রবার তো সুন্দরবন বন্ধ থাকে। ওকে ওকে, ডান। আমার তো কোনো অসুবিধা নেই। কথা বলি? কথা বলে দেখ। ডান। ফ্লাইং ক্লাউডসের 16তম ভ্লগ বর্ণময় সুন্দরবন 2-তে সবাইকে স্বাগত। কালার্স অফ সুন্দরবন 2। বৃষ্টির কথা বলতে বলতেই তড়বড়িয়ে নেমে এলো বৃষ্টি। আপাতত বাড়ি থেকে ট্যাক্সি চেপে চলেছি সায়েন্স সিটির দিকে। সায়েন্স সিটির সামনে থেকে হিমাদ্রির পাঠানো গাড়িতে 84 কিলোমিটার পথ পেরিয়ে গদখালি পৌঁছে উঠে পড়েছি লঞ্চে। লঞ্চের নাম ম্যানগ্রোভ মিস্ট। এখানেই আমি আর রিজু এই সুন্দরবন সফরে সঙ্গী হিসাবে পেলাম ডক্টর সুদীপ্ত রায় ও মিসেস রায়, শুভদীপবাবু, সপ্তর্ষি আর অমৃত রাজকে। বিভিন্ন এজ গ্রুপ আর প্রফেশনের 7 জন মানুষের ওয়াইল্ড লাইফ আর ফটোগ্রাফির কমন ইন্টারেস্টের সুতোয় বেঁধে একটা দল তৈরি হলো। একটা দারুণ সূর্যাস্ত দেখতে দেখতে চলেছি দয়াপুরের দিকে। ওখানেই একটা হোটেলে আমাদের আগামী 3 রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে ডাবল বেড রুমে। গুড মর্নিং এভরিবডি। আমরা এখন সুন্দরবনের দয়াপুর জায়গায়। গুড মর্নিং। গুড মর্নিং। ডক্টর রয় ভারী প্রাণবন্ত মানুষ। আমরা এখানে এসেছি কাল রাতে, সন্ধ্যা হয়ে গেছে, সেরকম অ্যাক্টিভিটি তো কিছু হবে না। তো এখন 5:10 আমরা এবার বেরিয়ে পড়ব। ফটিক জল পাখির ডাক শোনা যাচ্ছে। সফর শুরু হলো। আপাতত গন্তব্য সুধন্যখালি। চেস্টনাট ক্যাপ ব্যাবলার, বাদামি টুপি ছাতারে। কামানের গোলার মতো এই ফলগুলির জন্যে ধুধুলের নাম ক্যানন বল ম্যানগ্রোভ। স্ট্রিক থ্রোটেড উডপেকার, ছোট সবুজ কাঠঠোকরা। ইউরেশিয়ান কলার ডাব, কণ্ঠী ঘুঘু। দেখুন, এই কাদার চড়া বা মাঠ ফ্ল্যাটে ধানি ঘাস হয়েছে। ধান গাছের মতো দেখতে বলে এরকম নাম। আর পাশের কাঁটা কাঁটা গাছটি হলো হরগোজা বা হলি ম্যানগ্রোভ, হরগোজার ফুল। এবারে দেখুন গোসাপ বা ওয়াটার মনিটর। জলে সাঁতার দেওয়া থেকে গাছে চড়তেও এরা সমান দক্ষ। আকাশে একটু একটু করে জমে গেল কালো মেঘ। 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গেল দেখতে দেখতে। দক্ষিণ রায়ের এক ঝলক দর্শন পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছি আমরা এক খাল থেকে আর এক খালে। হবে হবে করেও সুযোগ হাতছাড়া হচ্ছে একটুর জন্য। যাই হোক, এই সুযোগে বনবিবি আর দক্ষিণ রায়ের আখ্যানটা বর্ণনা করি। হিন্দু মুসলমান নির্বিশেষে সুন্দরবন অঞ্চলের মানুষের অগাধ বিশ্বাস বনবিবি আর দক্ষিণ রায়ের উপরে। প্রাচীনকালে বনবিবি ছিলেন এই অঞ্চলের মানুষদের পরিত্রাতা আর দক্ষিণ রায় ছিলেন অত্যাচারী। তিনি বাঘের রূপ ধরে আক্রমণ করতেন মানুষকে, আর বনবিবি সেই বিপদ থেকে উদ্ধার করতেন। চোরাগাজী খাল, এই খালের অপর মুখে পাওয়া গেল বাফি ফিশ হাউস।
দেখুন আকাশে চক্কর দিতে দিতে নেমে আসছে মদন টাক বা লেসার অ্যাডজুট্যান্ট স্টর্ক। শাহবাজ বা চেঞ্জেবল হক ঈগলের ডার্ক মর্ফ। চিতল হরিণ বা স্পটেড ডিয়ার কাদার চড়ায় শ্বাসমূলের ফাঁকে ফাঁকে খাবার খোঁজায় ব্যস্ত। রেসাস ম্যাকাক বা লাল বানর। বনকোকিল, গ্রিনবিল্ড মালকোহা। আবার একবার এলাম সুধন্যখালি। একটু ভিড় আছে, কিন্তু সবাই প্রস্তুত নামার জন্য। হ্যাঁ, এদিকে যেতে হবে। ও, বনবিবির মন্দির। এখানে কি পাওয়া যাচ্ছিল বলে? এই পিট ভাইপারের একটা প্রয়োজন। হ্যাঁ, এটাই খবর ছিল আমাদের গাইড বিশ্বজিতের কাছে। এখানে পিট ভাইপার দেখা গেছে। অ্যাকচুয়ালি রেড টেলড ব্যাম্বু পিট ভাইপার সাপটা সুন্দরবনে ভালো রকমই দেখা যায়। সুধন্যখালি ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারপাশের দৃশ্য। আজ শনিবার সকাল সকাল ট্যুরিস্টদের বেশ ভিড় হয়েছে এখানে। ওয়াচ টাওয়ারের সামনের পুকুরটার ধারে বেড়ে ওঠা জাম গাছে এসেছে সিপাহী বুলবুলের দল। জাম খাওয়া চলছে পুরো দমে। ওদের সাথে যোগ দিয়েছে একটা পুরুষ কোকিল। ওয়াচ টাওয়ার থেকে নেমে সামনে বেশ কয়েকটা মাড ফ্ল্যাট ভালো করে দেখার ব্যবস্থা আছে এখানে। সেখানেই পেলাম এদের রেড ফিডলার ক্র্যাব আর স্করপিয়ন মাড লবস্টার, ক্রিপা আর মড গড়ান, বাদাবনের গাছের দুটি প্রজাতি। এবার সুধন্যখালি জেটির পাশের মাড ফ্ল্যাটে ইয়েলো ফিডলার ক্র্যাব বা হলুদ বেহালা কাঁকড়াদের কার্যকলাপ দেখুন। নিথর নিস্তব্ধ প্রকৃতি, জলে আলোড়ন পর্যন্ত নেই। ঘুমন্ত চাঁদ। আমরা দয়াপুর লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি এখন। আমাদের বলে হয়েছিল 4:30, এখন 4:28। পাপিয়ার কল শোনা যাচ্ছে, সংকীর্তন হচ্ছে। এই হচ্ছে নদীর অবস্থা। আমাদের বিশ্বস্ত বাহন বাদাবন কুয়াশার যাত্রা শুরু হয়ে গেছে সুধন্যখালি অভিমুখে। ইতিমধ্যেই নবীন সূর্য উঁকি মারছে মেঘের আস্তরণ সরিয়ে। পাড়ের জঙ্গল থেকে ভেসে আসছে কলার্ড কিংফিশারের ডাক। একটা কথা, বর্ণময় সুন্দরবনের প্রথম পর্বটি যদি দেখার ইচ্ছে হয়, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। মধুচিল, ওরিয়েন্টাল হানি বাজার্ড।
কাদামাটির জায়গাটা পেরিয়ে জঙ্গলে ঢুকে গেল বন মুরগি বা রেড জঙ্গল ফাউল। ফটিক জল পাখি একটা গ্রাস হপার দিয়ে ব্রেকফাস্ট সেরে নিল। পার্পল সানবার্ড ফিমেল, ছোট ভুজঙ্গ ব্রোঞ্জ ড্রঙ্গ, ছোট হলুদ ঘাড় কাঠঠোকরা লেসার ইয়েলোনেট। হ্যাঁ, হোয়াইট থ্রোটেড ফ্যান্টেল আছে আছে এখন দেখছি। হোয়াইট ব্রাউড স্কিমিটার ব্যাবলার। সুধন্যখালীতে পর্যটক সমাগম ভালোই হয়। বনকর্মীরাও বনসম্পদের সচেতনতা বাড়ানোর জন্য পায়ে চলা রাস্তার পাশেই লাগিয়েছেন কাঁকড়া গাছ। এবার ওয়াটার মনিটরের আসল কার্যকলাপ দেখুন। সরীসৃপ জাতীয় এই গোসাপ মাটিতে জীব স্পর্শ করে কম্পনের মাত্রা দিয়ে বোঝার চেষ্টা করছে আশেপাশে কি ঘটছে। ঝুট শালিক বা জঙ্গল ময়না, ইদানিং দেখছি এরা জঙ্গল থেকে উড়ে এসে লঞ্চের ডাইনিং স্পেসের আশপাশে ঘোরাঘুরি করছে স্রেফ খাবারের আশায়। আমরা আবার ফিরে যাচ্ছি সুধন্যখালীতে। একটা খবর এসেছে, একজোড়া লাল মাছরাঙা বা রাডি কিংফিশার মনে হয় বাসা বাঁধার তোড়জোড় চলছে। আবার ফিরে এলাম নদীর বুকে। এবারে শঙ্খচিল বা ব্রাহ্মণী কাইট। ডক্টর রায়ের অনুরোধ ওর বোধহয় কানেই পৌঁছলো না। এবারে কাদার চড়ায় উড়ে এলো ইউরেশিয়ান কার্লু বা বড় গুলিন্দা। বিশাল ঠোঁটটা দিয়ে কাদার ভিতর থেকে খাবার সংগ্রহ করার পদ্ধতিটা লক্ষ্য করুন। গাছের আড়ালে আলো আঁধারিতে বসে আছে চিতল হরিণ। চিড়িং বা ডাকুর মাছ, মাঠ স্কিপার ফিশ, উভচর। কাদার উপর সামনের দুটো পাখনা দিয়ে চলার ধরনটা দেখুন, আর ওদের চোখ দুটো দেখুন, পেরিস্কোপের মতো উঁচু হয়ে থাকে মাথার ওপর। কলার্ড কিংফিশার, কণ্ঠী মাছরাঙা। গুড মর্নিং। আজ আমাদের সফরের তৃতীয় ও শেষ সকাল। এখন 4:15। বেশ অন্ধকার রয়েছে, এখনও ঘুম ভাঙেনি পাখিদের। আকাশে এক ফালি চাঁদ আর নদীর বুকে বিন্দু বিন্দু আলো। যাত্রা শুরু হলো। আজ আকাশে রঙের খেলা।
লেসার হুইসলিং ডাক, ছোট সরাল। আকাশের প্রতিফলন নদীর নিথর জলের আয়নায় এক মায়াবী দৃশ্য রচনা করেছে। আকাশ আর নদীর জল কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে কোনো তেল রঙের শিল্পীর প্যালেট নীল, সাদা আর কালো রং দিয়ে ছবি এঁকে শিল্পী দেখছেন তাঁর সৃষ্টিকে। এ এক অনন্য অভিজ্ঞতা। মনে পড়ে যাচ্ছে প্রিয় গায়ক কবি প্রতুল মুখোপাধ্যায়ের লিরিক্স। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। কলার্ড কিংফিশার। নোনা জলের কুমির, সল্ট ওয়াটার ক্রোকোডাইল। হোয়াইট বেলিড শি ইগল, সাদা পেট ইগল। ডানার বিশাল বিস্তারটা লক্ষ্য করুন। ব্লু টেলড বি ইটার, বড় বাঁশপাতি। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে চলেছে। আকাশ আজ তার সৌন্দর্য উজাড় করে দিচ্ছে আমাদের সামনে। শুনলেন তো, আজকে লাঞ্চে কাঁকড়া হবে। আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা সেভাবে দেখাচ্ছি না, কিন্তু ইলিশ, চিংড়ি, কাঁকড়া, রাতে চিকেন, খাবারের আয়োজন টোটালি স্যাটিসফ্যাক্টরি। গাছের ডালে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে গোসাপ। চেঞ্জেবল হকিগল একটা শিকার ধরেছে, বেচারা পন্ড হেরন। কী আর করা যাবে, খাদ্য শৃঙ্খলের ওপরের দিকের প্রাণীদের সাথে নিচের দিকের প্রাণীদের খাদ্য সম্পর্ক তো থাকবেই, তাই না? ঝমঝমিয়ে বৃষ্টি এলো। একে কি ঈগল ভেজা বৃষ্টি বলা যেতে পারে? আগেই বলেছি, বর্ষায় সুন্দরবনে এবারই প্রথমবার এলাম। লঞ্চের ডেকে রাত কাটিয়েছি, তারায় ভরা আকাশ দেখেছি, একটু একটু করে রাত কেটে ভোর হতে দেখেছি। পাখিদের প্রভাতী কূজন শুনেছি মন দিয়ে অনেকবার, কিন্তু বর্ষার সময় সুন্দরবনে এসে ডেকে বসে অঝোরে বৃষ্টি দেখা এই প্রথম। শুধু বৃষ্টি কেন, এই একবার রোদ ঝলমল নীল আকাশ, আবার কালো মেঘে ঢেকে যাওয়া, তারপর বন, নদী, লঞ্চ ভিজিয়ে বৃষ্টি। সত্যি অপরূপ, অসাধারণ। কাদার চড়ায় দেখা মিলল ম্যানগ্রোভ ক্র্যাবের। বৃষ্টির তাড়া খেয়ে ফের আমরা চলে এলাম গাজীখালির মুখে। এখানেই শেষ বিকেলে 5টার সময় দেখা মিলল দক্ষিণ রায়ের। পাড় ধরে গাছের আড়ালে দুপা হেঁটে খাল পেরোনোর জন্য জলে নামলো, খানিকটা সাঁতরে সামনে লঞ্চগুলোকে দেখে আবার উঠে জঙ্গলে ঢুকে গেল। সর্বসাকুল্যে 1 মিনিটেরও কম সময়।
সব এখানে দেখবে। অবশেষে ইচ্ছা পূরণ আর ঘরে ফেরা। লঞ্চ ছুটল গদখালির দিকে, আর রিজু আর অমৃতের ক্যামেরায় হাসি মুখে স্বেচ্ছাবন্দী হলাম সবাই। এখানেই শেষ করছি। ট্যুর অপারেটর হিমাদ্রি মণ্ডলের ডিটেলস পাবেন ডেসক্রিপশন বক্সে। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফের দেখা হবে পরের ভ্লগে।